কি ভাজা? এটা ঘটি গরম ভাজা। ঘটি গরম ভাজা রাজবাড়িতে কিন্তু ভাইরাল ঘটি গরম ভাজা। ইয়ে তৈরি ভাজা খাবার মজা, ঝালে ঝালে মশলা, 22 প্রকারের মশলা তৈরি, সবই বাইরের ঘটি গরম ভাজা, সুস্বাদু ভাজা। রাজবাড়িতে যে কোনো হোলিতে গেলে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত পাবেন। ঘটি গরম মশলার মধ্যে আপনি কি কি ব্যবহার করেন? এখানে আছে 22 প্রকারের মশলা আছে। জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, এগুলো দিয়ে মোটামুটি 22 প্রকারের মশলা। একটু ঘি আছে, ঘি দিয়ে তৈরি করে। আপনাকে এই রাজবাড়িতে ইতিমধ্যে অনেক জায়গায় দেখা গেছে, জি। অনেকে ভিডিও করছে, আপলোড করছে। জি। আপনি রীতিমতো কিন্তু রাজবাড়িতে ভাইরাল, রাজবাড়ি সহ অন্যান্য জেলায় আপনি ভাইরাল আপনার এই পোশাকের কারণে। জি। আসলে কোথায় কোথায় আপনি এটা বিক্রি করেন? এটা পান্না চত্বরে এবং বাজারে হুম, এবং বড়পুর, এই কয়েক জায়গায় বিক্রি করি। তাছাড়া আমার মনে হয় কালুখালীও আপনাকে দেখা গেছে না? কালো গেলে আমি যাই নাই, মানে যাওয়ার আমার মানে বলছে যাইতে, আমি এখনো যাইতে পারি নাই। মানে অনেক লোক সাক্ষাৎকার নেবে, আচ্ছা, এই সাক্ষাৎকার জন্য আমি যাইতে এখনো পারি নাই। রাজবাড়ি ধরেন দিতে হারে পারছি না, তারা বাইরে যাবো কি। আপনার প্রতিদিন এটা কত কেজি বিক্রি হয়? এটা আপনি প্রতিদিন 1.5 গ্রাম করে বিক্রি হয়। 1.5 গ্রাম? জি। এই জায়গা কত কেজি? এখানে আছে 1 গ্রাম ফুল। 1 গ্রামে কত কেজি? 20 কেজি। 20 কেজি? জি, 20 কেজি। ও আচ্ছা। আপনার বাসা কোথায় রাজবাড়িতে? রাজবাড়ির বাসা ডাইসপাটির 8 নম্বর ওয়ার্ড। ডাইসপাটির 8 নম্বর ওয়ার্ড, থানা রাজবাড়ি, জেলা রাজবাড়ি, পোস্ট রাজবাড়ি। আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা রাত পর্যন্ত 10টা। প্রতিদিন একই টাইম। আর শুক্রবারে শুধু মানে এই পদ্মা পলকে আসে রাজবাড়ি। ও আচ্ছা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফি সর্দার, ডাক নাম শফি চৌধুরী। আচ্ছা, এই পোশাকের জন্য আপনার কি অন্যরকম মানে ভিন্ন ধরনের কোনো নাম দেয়া হয়েছে? অনেক অনেক নাম দিছে আমাকে। হঠাৎ বৃষ্টি, হ্যাঁ, মামা নাই, তারপরে বলছে বড় ভাই, কেউ কয় ছোট ভাই, কেউ কয় পাগল, কেউ কয় বন্ধু, কেউ কয়। আপনি কি আগে কখনো যাত্রাপালা করতেন? হ্যাঁ, ইনশাল্লাহ যেতে পারবো। আপনি যাত্রাপালা করতেন? জি। সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে এসে এখানে এই পোশাক, এই সাজ আপনাকে কে করে দেয়? আমি নিজেই করি, নিজেই প্রতিদিন। যাত্রা যখন থাকলে আমার এটা করছে, একটা হাসি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। খামোশ বিয়ান। আচ্ছা, যাই হোক, এই সানগ্লাসের সাথে এই শিকল কেন পড়ছে? ও, শিকল কেন বলেছি? শিকল হলো ছোট ছোট বাচ্চারা এবং বন্ধু বান্ধব যারা আছে, ভাইস্তেরা আছে, এরা টানাটানি করে। আমার এই পর্যন্ত 15-16টা চশমা মানে উড়ে গেছে, চলে গেছে, এদের বাইরে থুছি। এখন আর ওরে না। তাহলে চাচা কিন্তু বলতে চাচ্ছে আমরা রাজবাড়িতে যারা আছি, ভাতিজা যারা আছি, তারা কিন্তু ওনার সানগ্লাস নিয়ে যায়। তো কারা কারা নিয়েছেন এ পর্যন্ত 15-16টার মধ্যে কারা পড়ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেরত দিবেন। এবং ফেরত দিবেন অবশ্যই। আমার থাইল্যান্ডের একটা চশমা, আমেরিকানের একটা এবং সৌদির 3টা, মোটামুটি এই দামি 5টা চশমা আমাকে নিয়ে গেছে। তাতে একটা দাম হলো 5টা চশমা যারা আপনারা নিয়েছেন, তারা যদি আপনার মানে আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই খুব শীঘ্রই ওনার চশমা ফেরত দিবেন। ফেরত দিলে মা ভালো লাগে না। চোখের চশমা আছে না, ওটা থাইল্যান্ডের। এটা কোন দেশের? এটা বাংলাদেশে। তার মানে বাংলাদেশটাই আপনি আটকায় রাখতেছেন। বাংলাদেশে ওখানকার 7 রিয়াল ছিল, এটা ছিল 14 রিয়াল, এটা ছিল 5 রিয়াল, 3টা। আর বাংলাদেশে তো এসে পলি করছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কাকা নিলাম, এই নিলাম কয় দেখলাম কয় নিয়ে গেছে, খুঁজে পিছন নাই। আর কাকা না, কাকাই নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে একটু কথা বলার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। রাজবাড়িতে অনেকদিন ধরেই আমি দেখতেছি এই ব্যতিক্রমী এই ভিন্ন ধরনের পোশাক পরে ঘটি গরম বিক্রেতা ঘটি গরম বিক্রি করে যাচ্ছে। আজকে হঠাৎ করেই রাজবাড়ি পদ্মপুলকে আসলাম, আসার পরেই ওনাকে দেখলাম। তো ওনার সাজসজ্জার কিন্তু একদম অন্যরকম। দেখেন সবাই কিন্তু ওনার সাথে ছবি তুলতেছে বাচ্চা কাচ্চা নিয়ে। আর ঘটি গরমটা আমি খেলাম, মাশাআল্লাহ ভালোই, খারাপ না, মানে রীতিমতো একদমই ভাইরাল। তোমাকে কোলে আমি নিব না গো, তোমাকে নেব আমি কাঁধে কইরে, ওই আমার চাচা তুমি আমার কুই।
রাজবাড়ির বিনোদন কেন্দ্র কিন্তু আমাদের এই রাজবাড়ি পদ্মপুলক, এই বিনোদন কেন্দ্রে এরকম একজন মানুষ বিনোদন দেওয়ার জন্য ঘটি গরম বিক্রি করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের রাজবাড়ির আরেকটা সৌন্দর্য বললেও চলে। এই রঙিন মানুষটিকে কে কোথা থেকে দেখেছেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মানুষটিকে আপনার কেমন লাগে সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।